একদমই ভালো লাগছে না। বাংলাদেশ হেরে গেছে। আজকের স্কোয়াডটা সাজানো আমার পছন্দ হয়নি। জাকারিয়ার পারফরমেন্স ইস্যু না, ইস্যুটা হচ্ছে আমার যদি টপ অর্ডার ভালো খেলে তাহলে তার কোনো দরকারই ছিল না। আমাকে ওখানে একটা বলার, বিশেষ করে পেস বলার দরকার ছিল। শরীফুল এখানে একটা ইনফর্ম বলারকে আমরা বসিয়ে রেখেছি। যদি ওর ইঞ্জুরি না থাকে অবশ্যই আজকের দলে সে জায়গা পাওয়ার মতো অবস্থায় ছিল, যদি তার ইনজুরি না থাকে। তারপর আজকে বাংলাদেশের এই যে আবেগ নিয়ে আমাদের খেলা, অপেক্ষায় থাকা, খেলাটা দেখব, একটু এনজয় করব। তারপরে যে আমরা জানি আমরা অস্ট্রেলিয়ার সাথেই আমরা আসলে কম্পিটিটিভ রান করতে পারি নাই, তার মানে যে ইন্ডিয়ার সাথে করতে পারবো না ব্যাপারটা এমন না। আমরা আজকে কী করলাম, ইন্ডিয়াকে একটা যাদের প্রায় 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান তাদেরকে আমরা ব্যাটিংয়ের জন্য পাঠিয়ে দিলাম, এবং যেখানে হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যান অলরাউন্ডার, বলিং অলরাউন্ডার, সে 27 বলে 50 করে ফেলে। আমাদের তো এরকম কোনো ব্যাটসম্যানই না যে কিনা 27 বলে 50 করার মতো অ্যাবিলিটি রাখে ওই জায়গায়। একমাত্র একটা ব্যাটসম্যান আছে তৌহিদ হৃদয়, যে কিছুদিন পরে আবার ইনফর্ম হয়ে গেলে আমরা তাকে ভুলে যাব, তাকে নিয়েও সমালোচনা করা শুরু করব। এটা আমাদের রেগুলার প্রসেস, কারণ করাও স্বাভাবিক, কারণ এটা ভাই সোনার ডিম পাড়া হাঁসের মতো, যে পারফর্ম করবে সেই থাকবে, যে ডিম পারবে না তাকে আমরা কেন তলে রাখবো। কিন্তু আমাদের একমাত্র টিম যারা আসলে আমরা ওই হাঁস মরে যাওয়ার ভয়ে নতুন একটা হাঁসকেও জন্ম দেই না, সে ডিম পারুক আর না পারুক, আমরা ওই হাঁসকেই রেখে দিব। এই হচ্ছে আমাদের অবস্থা। যার কারণে আমাদের এখন অবস্থা হচ্ছে যে আমরা যারা ইনফর্ম ব্যাটসম্যান তাদেরকে রাখতে হচ্ছে, যারা আউট অফ ফর্ম তাদেরকেও রাখতে হচ্ছে, শুধু তাদের ওই ভয় ভবিষ্যৎ কখনও খেলেছেন, খেলবেন সেই প্রত্যাশায় তারা আমাদের ক্লাসিক প্লেয়ার। কারণ আমার কাছে কোনো অপশন নাই, আমি আসলে কাকে রাখবো, কারণ আমি তো ওই হাসি তৈরি করি নাই। হাঁস তৈরি করি নাই, তো আমি কেন রাখবো। তো এই অবস্থায় যদি একটা ক্রিকেট টিম চলে এইভাবে করে, কোনো একটা আমার কোনো আমার কোনো অ্যানালাইসিস নাই যে আমি আসলে ইন্ডিয়ার মতো একটা দলের সাথে খেলছি যারা কিনা প্রত্যেকটা বলকে অ্যানালাইসিস করে তারা ম্যাচটা জিতেছে। ইন্ডিয়া পাকিস্তানকে 120 রানের টার্গেট দিয়েও কিন্তু জিতেছে, এটা আমার মাথায় রাখা উচিত ছিল। এবং তাদেরকে ওই খেলার মধ্যে একবারও মনে হয় নাই যে তারা জিতবে না, এই কনফিডেন্স ছিল না তাদেরকে দেখে, তাদের আচরণে দেখে মনে হয়েছে যে তারা 200 রানের টার্গেট দিয়ে রাখছে, পাকিস্তান সেটা করতে পারবে না। তো এইরকম একটা টিমের সাথে আমি খেলছি, এইরকম একটা যারা কিনা আমি দেখলাম যে আউটসাইড অফ স্টাম্প বলগুলোই আউট হচ্ছিলো, কোহলি, তারপরে স্লোয়ার আউট হচ্ছিলো রোহিত শর্মা, তাদেরকে আমরা ইনফর্মে নিয়ে আসলাম, আমরা পেজার কোনো কাউকে রাখলাম না। এইটা কোন ধরনের অ্যানালাইসিস থেকে আমি আমার টপ অর্ডার ফেল করবো, আমি যার কারণে অনেককে ইনক্লুড করছি। তো যার কারণে অনেকে ইনক্লুড করলে আমি টপ অর্ডার থেকে বাদ দিয়ে দেবো একজন, যেহেতু তারা পারফর্ম করছে না। যদি তাকে ইনক্লুড করতে হয় তাহলে আমি একটা বলারকে কেন ইনক্লুড করবো না। তাহলে এইরকম দোটানা বা ভরসা লেস, আমি টপ অর্ডার ফেল করবে, আমার যার কারণে আলে অনেক লাগবে, এই কারণে আমার তাকে নিতে হবে। এই ধরনের মানসিকতা নিয়ে যদি আমি একটা দল গঠন করি তাহলে সে দল জিতবে কী করে। আর আমার কখনোই মনে হয় না যে তারা আসলে জেতার জন্য খেলতেছে। ভাই ওই জিম্বাবুয়ের সাথেও তারা করে হচ্ছে 145 রান 40 রান, কানাডার সাথেও এই একই রান করবে, আর অস্ট্রেলিয়া পাকিস্তানের সাথে 140 রান করবে। এই দল নিয়ে আসলে প্রত্যাশার কোনো জায়গায় থাকে না, এটা আমার অবজারভেশন। সামনের দিনে আমি মনে করি যদি আফগানিস্তানের সাথে আমি জিততে চাই, আমি অবশ্যই শরীফুলকে এখানে ইনক্লুড করব আমার জাকের আলী অনেকের জায়গায়। আর যদি জাকের আলী অনেককে আমার লাগে তাহলে পুরো টিমটাই বাদ করে দেওয়া দরকার, ঠিক আছে, তাহলে কাউকে আমার ইনক্লুড করা দরকার। আর যদি জাকের আলী অনেককে নেই তাহলে আমি টপ অর্ডার থেকে ফেইলারদের বাদ দিয়ে দিই, তাদের কোনো দরকার নাই। 29 বলে 28 রান, 31 বলে 28 রান, এই দলের জন্য তো টি-20 না ভাই, টি-20 খেলার মানসিকতা তো ডিফারেন্ট থাকা উচিত। আমরা দর্শক, আমরা যতখানি বুঝি খেলা দেখে ততখানি আমাদের অবজারভেশন দেই। এই অবজারভেশনের মধ্যেই তো আসলে মানুষের এটা সমালোচনার কিছু না। আমরা চাই আমার দল ভালো খেলুক, আমরা জানি আপনারা চেষ্টা করেন, কিন্তু এই যে ডিসিশনগুলো, এই ক্যালকুলেশনগুলো আসলেই একটু দায়িত্ব নেওয়া উচিত। আর কিছু বলবো না, একটু দায়িত্ব যদি নেওয়া যায় তাহলে হয়তো একটু আমরা খুশি হব, এন্টারটেইনড হবো। আমরা হারবেন ইন্ডিয়ার সাথে, আপনারা জিততে পারবেন, এটা ইন্ডিয়া 7-8টা ব্যাটসম্যান চলে গেলে ওদেরকে ওখানে 10 বলে 20 রান করার মতো প্লেয়ার থাকে,
ঠিক আছে? তো এটা হারবেন, অস্ট্রেলিয়াও এরকম হারবেন, কিন্তু আপনি 180 রান করেন, ওরা 18 ওভারে জিতে যাক, কোনো অসুবিধা নেই, 5টা উইকেট পড়ে যাক, কোনো অসুবিধা নেই। আপনি 140 রান করবেন আর তাদের কাছ থেকে আর জেতার আশা করবেন, এটা সম্ভব? এটা কি আপনি যুক্তরাষ্ট্র, নেপাল পাইছেন? আর যুক্তরাষ্ট্রের সাথেও তো এরকম করে খেলা সম্ভব না এখন। তো ভাই প্রত্যাশা থাকবে আগামী ম্যাচে যাতে একটু ভেবে চিন্তে টিম স্কোয়াড প্ল্যানিং করে, আসলে আপনারা তো বড় বড় বিজ্ঞ মানুষ, বড় পেমেন্ট নেন, একটু চিন্তা করে দলগুলো গঠন করবে। এটা আমার একদমই ব্যক্তিগত মতামত, সবাই আসলে সেভাবে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।